আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দয়া ইহসান আমরা মাগরিব নামাজ ফরজ নামাজ আদায় করে তারই সন্তুষ্টির জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মর্তবা দরুদ ও সালামের উদ্দেশ্যে বসার তৌফিক যা আল্লাহ দিয়েছেন, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বাবারা, দুনিয়াতে যে কয়দিন বেঁচে আছি আমরা, আমাদের প্রত্যেকটি কাজ ইবাদত বলে গণ্য হবে যদি আমরা আল্লাহ এবং নবীর সন্তুষ্টির উপরে চলি। আমরা যদি আমাদের কাজগুলি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য করি, সুন্নাহর ভিত্তিতে করি, আমাদের প্রত্যেকটি কাজ হবে ইবাদত। আপনি সংসার করছেন, মেয়েরা রান্না বাড়া করে খাওয়াচ্ছে, যতগুলি মানুষের মুখে যত লোকমা খাবার উঠতেছে, যারা রান্না করছে তারা প্রতি লোকমা সাদকা করার সওয়াব পাবে। আবার যারা এগুলি আর্ন করছে, উপার্জন করছে, পরিবারের যতগুলি মানুষের জন্য খাবারের আয়োজন করছে, যত লোকমা খাবার, এমনকি বাড়িতে যেগুলি দেখা যায় না, মশা মাছি সহ বিভিন্ন প্রকার প্রাণী আল্লাহ পাকে যেগুলি আমাদের নাগালের বাইরে থাকে, এগুলোও কিন্তু আমাদের বাসা থেকে খাবার পায়। এগুলোও আল্লাহ পাকের পক্ষ থেকে সাদকা। একটা বান্দা যে খাবার দেয় যতগুলি সৃষ্টির মুখে, এই প্রতি লোকমা আল্লাহ রাস্তায় দান করার সব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই সবটা পাওয়ার জন্য শর্ত কি? শর্ত হলো ওই ব্যক্তিটা, তাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীজির মহব্বত থাকতে হবে, আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য তার জীবন চলার পথ চলতে হবে। তাহলে তার প্রতিটি আমল, এমনকি একটা মানুষ ব্যবসা করবে, চাকরি করবে, লেখাপড়া করবে, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, এমনকি পেশাব পায়খানা যে করবে, এটাও আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। পেশাব পায়খানা তো মানুষের হাজত, এটা তো করতেই হবে, না করলে উপায় নাই, তারপরেও এটাতেও আল্লাহ পাক ইবাদত হিসেবে গণ্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ পাক এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য প্রতিটা আমল করা। নামাজ ছাড়বেন না বাবারা, এটা ওয়াজের জন্য নয়, আমরা জাস্ট একটু দোয়া করব। মিলাদ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে দোয়ার আগে দরুদ শরীফ পড়তে হবে, যেহেতু হুজুর বলেছেন দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইহি। দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলে রাখা হয়, কবুল করা হয় না যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার আগে পিছে আমি আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দরুদ শরীফ না পড়া হয় এবং আমার ওসিলা না দেওয়া হয়। এটা নবীজির হাদিস। সুবহানাল্লাহ বলেন। সহিহ মুসলিম শরীফের হাদিস যে নবীজির উপর দরুদ শরীফ না পড়লে দোয়া ঝুলে থাকে। ৫,০০০ কোটি মানুষ যদি দোয়া করে, দোয়া কবুল হবে না যদি নবীজির উপর দরুদ শরীফ না থাকে। এই জন্য আমাদের সুন্নিয়তের মুজাহিদ যারা, আমরা যখন দোয়া করি তখন অবশ্যই দোয়াতে মিলাদ শরীফের ব্যবস্থা করি, অর্থাৎ বসে থেকে দোয়া দরুদ পড়া। আর আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তোমরা যদি মুমিন দাবি করো তাহলে তোমাদের উপর আমি আল্লাহর হুকুম হচ্ছে, নোটিশ, আমি একটা সংবাদ দিচ্ছি, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আখির নবীর উপর দরুদ শরীফ পেশ করে থাকি। সুতরাং তোমরা যারা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীজিকে মহব্বতের সাথে দরুদ শরীফ পেশ করবে এবং আদবের সাথে সালাম দেবে। সুবহানাল্লাহ। কিসের সাথে সালাম দিতে হবে? এই জন্য দোয়ার আগে আমরা মিলাদের আয়োজন করি। মিলাদ শরীফের ভিতরে আমরা দরুদ শরীফ পড়ি, পাশাপাশি আদবের সাথে সালাম দেই, দাঁড়িয়ে নবীজিকে মদিনা মুনাওয়ারায় উপলক্ষ করে সালাম দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা জগৎটা আমার কাছে ঠিক ওই রকম সহজ করে দেওয়া হয়েছে, ওই রকম নিকটতম করে দেওয়া হয়েছে, যেন গোটা জগৎটা আমার হাতের তালুর ভিতরে। এটা তবরানীর হাদিস এবং মুসলিম শরীফের 2য় খণ্ড 390 পৃষ্ঠার হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোটা জগৎটাকে আমার আল্লাহ পাক আমাকে এত নিকটে করেছেন, এত নিকট থেকে আমি দেখি এবং শুনি, যেন পুরা জগৎটা আমার হাতের তালুর ভিতরে। এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম দেই। কিভাবে সালাম দেব? দাঁড়িয়ে সালাম দেব। যেহেতু নবীজি আদব দেখেন, আমরা কি আদব করলাম?
না বেয়াদবি করলাম? আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। প্রতিটা মানুষই আদব দিয়ে সব হচ্ছে। বাবারা, যে কয়জন আপনি বুঝতেছেন একটু মন দিয়ে শুনবেন কয়েকটা কথা। ইবলিস শয়তানের কিন্তু আমলের কমতি ছিল না। আজাজিলের কি আমলের কমতি ছিল? আপনারা সবাই জানেন আজাজিল এত বেশি আল্লাহকে খুশি করেছিল ইবাদত করে। বাবারা, ইবাদত করে আজাজিল এত বেশি খুশি করেছিলেন আল্লাহ পাককে। আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন আজাজিলের উপরে যে রহমতের নুরি ফেরেশতাদের উপরে আজাজিলকে ফেরেশতাদের সর্দার বানিয়ে তাদের শিক্ষকের মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা কুলের শিক্ষক হতে গেলে তাকে কত পাওয়ার হতে হয়, কত মর্যাদাবান হতে হয়, কত শিক্ষা গ্রহণ করতে হয়, সব কিছু করে কিন্তু আজাজিল ফেরেশতাদের লিডার পজিশন পেয়েছিল এবং ইবাদত বন্দেগীতে আল্লাহকে খুশি করেছিলেন। সে বলল যে আল্লাহ পাক, আমি সমস্ত আসমানে জমিনের সাতবক জমিন, সমস্ত জমিতে আমি সেজদা দিতে চাই। আল্লাহ পাক বলেন, যাও, তোমার পাওয়ার দেওয়া হলো, তুমি সেজদা দাও। সাতবক জমিন, পুরা জমিন এসে সেজদা দিল। আল্লাহ পাক তাকে পাওয়ার দিয়ে দিলেন, সেজদা দিল। আল্লাহ খুশি হয়ে গেলেন। সাতবক আসমান, আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক, আমি আসমানের জগতেও সেজদা দিতে চাই। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আমি পাওয়ার দিলাম, যাও তুমি সেজদা করো। সেজদা তো আমাকেই করবা, যাও সেজদা করো। সে সেজদা করলো, নামাজ পড়লো, যত রকমের আমল আল্লাহকে খুশি করার সমস্ত আমল সে করল। এটা করতে গিয়ে তার সময় লেগে গেল 6 লক্ষ, মতান্তরে 9.5 লক্ষ বছর। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করে যখন সে পাওয়ারফুল হয়ে গেল আল্লাহকে খুশি করে, আল্লাহ পাক খুশি হয়ে আজাজিলকে বলল, আজাজিল, তুমি তো ইবাদত বন্দেগীতে ফার্স্ট হয়েছ, এই জন্য আমি খুশি হই, আমি তোমাকে আমার রহমতের লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত অপরন্ত ফেরেশতার শিক্ষক হিসাবে আমি আল্লাহ পাক তোমাকে নিয়োগ দিলাম। দেখেন, আজাজিল কিন্তু শিক্ষকতার ক্ষেত্রেও এত দূর বড় শিক্ষক যে রহমতের ফেরেশতাকে শিখায়, যে ফেরেশতার কোনো পাপ নেই, গুনাহ নেই, যে ফেরেশতার পাওয়ারের কমতি নেই, ক্ষমতার কমতি নেই, খাইতে হয় না, পড়তে হয় না, স্বামী স্ত্রী নিতে হয় না, এমন ফেরেশতাকেও কিন্তু তার ছাত্র বানিয়ে দেওয়া হলো। তার মানে কি আল্লাহ পাক কত খুশি হয়েছে, তাই না? কিন্তু আল্লাহ তো আলিমুল গায়ব, তিনি ভালো করে জানেন যে এই আজাজিলই তার নিজস্ব গতি দিয়ে সে ইবলিস হয়ে যাবে। আর এই ইবলিসি পজিশনটা কিয়ামত পর্যন্ত মানুষদের কাছে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ সেটিং করলেন। এটা এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। এক্সাম্পল দেওয়ার জন্য আল্লাহ পাক সেটিং করলেন যে পৃথিবীতে মানুষের মধ্যে দুইটি জিনিস মানুষকে অহংকারী বানাবে। যদি সে কন্ট্রোলিং পাওয়ার না থাকে তার কাছে, কন্ট্রোলিং পাওয়ার হচ্ছে অবশ্যই আদোওয়ালা কোনো আল্লাহওয়ালার তাকে সাথী হতে হবে। যেমন নবী থাকলে নবীর সাথী হতে হবে, নবী না থাকলে যেই সমস্ত হক্কানি আলেম ওলিয়া উলিয়া আদবওয়ালা, হিংসুক নয়, অহংকারী নয়, বেয়াদব নয়, জালেম নয়, এই ধরনের হক্কানি আলেম এবং অলির সে সাথী হবে। তাহলে এই ব্যক্তিটি অহংকার এবং হিংসামুক্ত জীবন লাভ করবে। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আজাজিলকে আমাদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত করে রাখলেন যে পৃথিবীতে মানুষ যদি কন্ট্রোলিং পাওয়ার হেরে ফেলে আর যদি সৎসঙ্গী না পায়, সৎসঙ্গী বোঝেন তো আপনারা? সৎসঙ্গী বলতে পৃথিবীতে আপনারা যে আমার বাবার যুবকেরা যারা কয়জন আসছেন বা মা বোনেরা এবং বিভিন্ন জায়গাতে লাইভ রেডিওতে আমাদের সাথে যারা শুনছেন, এতক্ষণ ছিলেন, আমরা 2টা জায়গা থেকে আসলাম, এটাও লাইভ হয়েছে, এখানেও আমরা আসছি। তো আমরা যেটা বলছি যে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন তারা বোঝেন যে আল্লাহ পাক খুশি হয়েই তো ফেরেশতাদের লিডার বানালেন কাকে? আজাজিলকে। তার নাম আজাজিল, শক্তিশালী। নামের অর্থ কি? মহাশক্তিশালী। আল্লাহ পাক তাকে এত পাওয়ারফুল বানালেন যে এত পাওয়ার পেয়েও সেই আজাজিলের অভাব শুধু ছিল আদবের। কিসের বলেন? আদবের অভাব। 2 নম্বর, হিংসার লাগাম সে ছেড়ে দিয়েছে, হিংসা, অহংকার। সে আস্তে করে বলল আদম আলাইহিস সালামকে যে আদম, আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন ও খলাকতানি মিনান নার।
হাদিস কোরআন শরীফের সূরাতুল আরাফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা আয়াত 12 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই আয়াত সেটিং করেছেন হবে যে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। এখানে সে ক্লাসিফিকেশন করছে আনা খয়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। দেখেন আপনারা বুঝতে পারছেন আমার কথা, ও কিন্তু বড় কিছু বলেন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। এইটুকু কথায়, এই কথাটুকুই কিন্তু তাকে আল্লাহ পাকের কাছে একবারে সৃষ্টির নিচে নামিয়ে দিল। আল্লাহ বললেন আমি আদমকে তৈরি করেছি, তোমাকেও তৈরি করেছি, তাহলে আদম শ্রেষ্ঠ না তুমি শ্রেষ্ঠ এটা তো আমি ভালো জানি। আমি যখন বলবো যে তুমি আদমের চেয়ে শ্রেষ্ঠ হয়েছ তখন তুমি প্রকাশ করতে পারো, কিন্তু আমি তো তোমাকে ঘোষণা দেই নাই যে তুমি আদমের চেয়ে শ্রেষ্ঠ হয়েছ। তাহলে তুমি নিজে নিজে যখন বললে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, এটার নাম অহংকার। এটার নাম কি বাবা? এই আনা খয়রুম মিনহু, আমি অমুকের চেয়ে শ্রেষ্ঠ, এই কথাটুকুই আল্লাহ পছন্দ হলো না। এটাই অহংকার। এটা কি বলেন তো? এই অহংকারকে আল্লাহ সামনে এনে বলেন আজাজিল, তুমি যখন আদমের চাইতে শ্রেষ্ঠ বলে নিজেকে প্রমাণ করতে চাচ্ছ আর সৃষ্টি নিয়ে আসতেছ যে আদম মাটির তৈরি, তুমি আগুনের তৈরি, আগুন হলে শ্রেষ্ঠ হবে আর মাটি হলে নিকৃষ্ট হবে, এরকম নয়। বরং আদম আলাইহিস সালামকে আমি মাটি দিয়ে বানাইছি সত্য, কিন্তু তিনি তো এখন মাটি নেই, তাকে আমি গোশত চামড়া হাড় হাড্ডির আওতাভুক্ত করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন তো তাকে আমি অন্য পাওয়ার দিয়েছি, তার ভিতরে নূরে মুহাম্মদী বিরাজ করছে। আখেরি নবী যার ভিতরে বিরাজ করে, নবীর নূরে মুহাম্মদী যার মধ্যে বিরাজ করে, তার মতো শক্তিশালী পাওয়ারফুল পুরুষ আর পৃথিবীতে একটাও থাকে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদী যখন আদম আলাইহিস সালামের মধ্যে ছিলেন তখন আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ ছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে আসলেন, ইসমাঈল আলাইহিস সালাম শ্রেষ্ঠ হলেন। কোরবানি করতে গেল, কোরবানি ওটা না হয়ে দুম্বা কোরবানি হলো। সুবহানাল্লাহ বলুন। আদম আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়েছে নূরে মুহাম্মদী দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এইভাবে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, আব্দুল্লাহ আলাইহিস সালামের মধ্যে যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন তাকেও কোরবানির জন্য তার বাবা ওসিয়ত করেছিল। তারপরে তার বিপরীতে 100টা উট কোরবানি করা হলো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক দয়া করে ইহসান করে তার বাবা আব্দুল্লাহ আলাইহিস সালামকে কোরবানি হতে দিলেন না, যেহেতু তার ভিতরে নূরে মুহাম্মদী রয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এটা তো এই ভেদ বা এই মারেফত, এই সত্যিকারের তাসাউফ তো তার জানার কথা নয় যার ভিতরে অহংকার রয়েছে। এই যে মাটির ব্যাপারটা শুরু হয়েছে বাবারা, এই তখন থেকে আজ অবধি কিন্তু এই একই জিনিসই চলছে। এখনও কিন্তু আমাদের সুন্নিয়তের ভিতরে সুন্নিয়ত বনাম সুন্নিয়ত বাহিরে যতগুলি ফেরকা রয়েছে, এর মাঝখানে পার্থক্য, সুন্নিরা নবীকে নূরম নবী বলে আর অন্যরা বলে নবী মাটি। দেখেন শুরু কিন্তু মাটি শুরু হয়েছে কিন্তু তখন থেকে, ইবলিস থেকে। ইবলিসের গল্প কিন্তু ছিল খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, তাকে আপনি মাটি দিয়ে বানাইছেন আর আমাকে আগুন দিয়ে বানাইছেন। এই যে তার অহংকার, এই অহংকার দিয়েই ইবলিস হয়ে গেল। আমরা কিন্তু অহংকারী হতে পারবো না। আল্লাহ পাক যেখানে যা বলেছেন ঠিক ওইটা মেনে নেওয়াই আমাদের জন্য আদব। বাবা ঠিক আছে? আল্লাহ পাক যেখানে যা বলেছেন সেইটার মধ্যে সামান্যতম যদি আমরা এদিক সেদিক করার চিন্তা করি তাহলে বেয়াদবি হবে। আজাজিল কিন্তু আল্লাহ পাকের হুকুমের অন্য, আল্লাহ পাক শুধু একটা কথা বলেছে আজাজিল, যে আল্লাহ পাক আপনি আমাকেও সৃষ্টি করেছেন, তাকেও সৃষ্টি করেছেন, তা আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, এই জন্য আমি তার চেয়ে উত্তম। সেজদা দিলে আমি আপনাকে দিব, তাকে কেন? আমি আপনাকে দেব, তাকে কেন? খারাপ কথা বলেনি তো। সে সেজদা দিবে একমাত্র আল্লাহকে, তাই না? আমরাও তো বলি সেজদা তো আল্লাহকে দেবো, দুনিয়ার কাউকে দেওয়া তো সেরে। এটা তো সত্য, এটাই তো সত্য। আল্লাহ ছাড়া কেউ সেজদার মালিক নয়, এটা সত্য না? পৃথিবীর কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কোনো হুকুম নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার হুকুম দিতাম তাহলে প্রত্যেকজন স্ত্রীকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেহেতু মানুষ ওই মানুষকে সেজদা দেওয়ার বিধান নাই, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, এই জন্য স্বামীদেরকে স্ত্রীগণের মধ্য দিয়ে সেজদা দেওয়ার কোনো হুকুম দেওয়া হয় নাই। যদি সেজদার হুকুম থাকতো তাহলে প্রতিজন স্ত্রীকে বলা হতো তোমার স্বামীকে তুমি সেজদা করবে। সুবহানাল্লাহ। তো সেজদার হুকুম নেই, এটাই সত্য কথা। ও ভালো বুদ্ধি করছে, তো খারাপ তো কিছু করে না। কি করেন আপনারা? তো ইবলিস হলো কেন? তাহলে সেজদা না দেওয়ার জন্য ইবলিস হয়নি। এই তো আপনারা বুঝে পেরেছেন, সেজদা না দেওয়ার জন্য সে ইবলিস হয়নি। সেজদা তো ঠিকই বলেছে, সেজদা আমি আপনাকে দেব, কিন্তু এখানে একটা বুঝতে ভুল হয়েছে যে সেজদা তো আপনাকেই দিব, কিন্তু আপনি তো হুকুম করেছেন আদমকে সেজদা দিতে, কারণ আদমকে সেজদা দিতে আপনার হুকুমকে সেজদা দেওয়া হলো। এই বুঝটা ওর মাথায় ছিল না, যেহেতু বেয়াদব ছিল। বেয়াদব মাহরুমে গাছ আজ লুৎফে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, সে সঠিক জ্ঞান বোধ থাকে না। বেয়াদবি যখন কেউ করে তখন ওই ব্যক্তি বোধহীন হয়ে যায়, তার ভেতর থেকে বোধ শক্তি নষ্ট হয়ে যায়, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা কি এটা বুঝতে পারে না। বেয়াদব জালেম হয়, সে জুলুম করে। আর আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, দুনিয়ার সব পাইতে পারে জালেম, কিন্তু হেদায়েত পাবে না। নাউজুবিল্লাহ বলবে না? জুলুম করে কেউ হেদায়েত পাবে না, এটা আল্লাহ পাক বলেছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। 28 পারা সূরাতুস সাফ খুললেই পাবেন। আল্লাহ পাক বলেছেন আমি জালেমদেরকে হেদায়েত দান করি না। আর বেয়াদব জালেম হয়, আদবওয়ালা কোনোদিন জালেম হয় না। আপনারা দেখবেন যারা আদব রক্ষা করে চলে ওই মানুষগুলো যারা কোনোদিন কারো উপর জুলুম হবে না। আর যারা বেয়াদব ও কাউকে পরোয়া করে না, ডোন্ট কেয়ার, ও কিন্তু যখন তখন যাত্রার সাথে বেয়াদবি করে। এই আদব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা দৃষ্টান্ত দিয়েছে। দেখেন আমি দুটা দৃষ্টান্ত আপনাদের দেই, একটু কষ্ট করে শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? দুটা দৃষ্টান্ত, এটা তো জাস্ট একটু পরামর্শ যে আমরা কিভাবে চলবো। আমাদের চলার গতিতে প্রথম একটা জিনিস থাকবে, যেমন আমাদের মেনুতে দেওয়া হয়, আপনি খাবার ডাক্তারের কাছে যান, ডাক্তার মেনু দিবে আপনাকে খাবারের মধ্যে, আপনি যেটা খান আর না খান, কিন্তু ক্যালোরি ফিল আপ হওয়ার জন্য হয়তো একজন রোগীকে বলল যে আপনি প্রতিদিন 1 কাপ দুধ খাবেন বা প্রতিদিন 2টা ডিম খাবেন, ঠিক আছে না? এই যে একটা মেনু দেয় যে আপনার ক্যালোরি শরীরের প্রতি সারাটা দিন যে 300 কিলো বা 400 কিলো ক্যালোরি লাগবে, এই ক্যালোরিটা ফিল আপের জন্য যেই পরিমাণ প্রোটিনের প্রয়োজন এটা আপনাকে খাওয়ার একটা প্রতিদিন আপনার খাবারের তালিকার ভিতরে ডাক্তার ঢুকাই দেবে, যে অন্য কিছু খানার না খান এটা আপনি খাবেন। বুঝতে পেরেছেন বাবারা? তো আমার আল্লাহ পাক পৃথিবীর মানুষকে সব কিছুর মধ্য দিয়ে কন্টিনিউ একটি জিনিস রাখতে বলেছেন, ঈমান থাকবে আর আদব থাকবে। সুবহানাল্লাহ বলবেন? কি থাকবে বলেন তো? ঈমান থাকবে আর একটা কি? তোমার যা কিছু থাকার না থাকে এই দুটি তুমি রাখো। ঈমান আর আদব যদি তোমার থাকে, আদবে তুমি আউলিয়া হবে, ঈমান দিয়ে তোমার আমল কবুল হবে। ঈমান ছাড়া কিন্তু আমল কবুল হবে না। একটা বেঈমান কিয়ামত পর্যন্ত আমল করুক, তার কোনো আমল কবুল হবে না। টাকা সারা জীবন কামাই করেছেন, কিন্তু যে ভান্ডের মধ্যে রাখছেন ও ভান্ডের তলা নেই, রাখতেছেন তলতে পড়ে যাচ্ছে, রাখতেছেন তলতে পড়ে যাচ্ছেন, থাকলো কিছু? তাহলে তলাটা রাখতে হবে। ঠিক এইরকমই আপনার জীবন আমার জীবনের যে আমলই আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো কাজ মন্দ কাজ সারা সব কিছু হবে 10 থেকে 700 গুণ যদি ঈমান আর আদব থাকে। যারা বলুন, আর ঈমান আর আদব যদি না থাকে, বেয়াদব বানাবে শয়তান। কয় বেয়াদব কি বানায়? আদবে আউলিয়া বানায়, বেয়াদবে কারণ শয়তান প্রথম বেয়াদবি করেছে। তা আদবে আউলিয়া বানায়, বেয়াদবে শয়তান বানায়। দ্বিতীয় নম্বর, ঈমান না থাকলে আমল কবুল হয় না, এ পুরা নিঃস্ব। এই জন্য প্রতিদিনের মেনুতে সে যে কোনো পজিশনের মানুষ হোক না কেন, তার মেনুতে কমপক্ষে 2টি জিনিস থাকবে। একটা হলো ঈমান, বলেন তো কি বাবা? আরেকটা কি? এই 2টি জিনিস আপনি রাখতে পারেন। আপনি পেশাব করবেন, এটাও আপনার ইবাদত হবে। নামাজ রোজা হজ যাকাত যে আমলই করবেন তা হয়ে যাবে 10 থেকে 700 গুণ। এটা খেয়াল থাকবে। আদব আর কি? ঈমান, এই 2টি কন্ট্রোল করবেন। এর পাশাপাশি আপনি সব আমল করবেন। ফরজ আমল তো করতেই হবে, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ভালো কাজ করবেন, মা বাবার খেদমত করবেন, সন্তান হক আদায় করবেন, স্ত্রী হক আদায় করবেন, স্ত্রী আর স্বামীর হক আদায় করবে, যে হক দেওয়া হয়েছে আদায় করবেন। প্রতিটা আমল আপনি করছেন, আপনি মায়ের খেদমত করছেন, বাবার খেদমত করছেন, স্ত্রীর হক আদায় করছেন, আদায় করতেছেন স্ত্রীর হক, আর ইবাদত হচ্ছে আল্লাহর ফরজ ইবাদত।
আপনি বাপ মাকে ভালোবাসতেছেন, খেদমত করতেছেন, ইবাদত হচ্ছে আল্লাহ, ফরজ ইবাদত। আপনি আদব রক্ষা করতেছেন, ইবাদত হচ্ছে আল্লাহ। ঠিক নবীজির উপর দরুদ পড়তেছেন, দরুদ হচ্ছে নবীজির, ইবাদত হচ্ছে আল্লাহ। আল্লাহ পাকের আইন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আদবের সাথে আমার নবীকে সালাম দাও এবং দরুদ শরীফ পেশ করো। সুবহানাল্লাহ। এই সূরা আহজাবের 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, মদিনাতুন আইন, এই আয়াত শরীফে আল্লাহ পাক যা বললেন যে আমি তোমাদেরকে আদেশ করছি আমার নবীজিকে তোমরা দরুদ শরীফ পেশ করবে এবং আদবের সাথে সালাম দেবে। এই জন্য আমরা দোয়া করতে গেলেই, দোয়ার মাহফিল হলেই আমাদের মিলাদ মাহফিল হয়। কেন? মিলাদে হবে দরুদ আর কিয়ামে হবে সালাম। এর তারপর হাত তুলব, আল্লাহর হাবিব বলেছেন দোয়া কবুল হয়ে যাবে। এখানে আদব শিক্ষা দিতে গেলে বেয়াদবি দুটার নিয়ে আল্লাহ পাক এই আদম আলাইহিস সালাম আর হযরতে আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা এনাদের দিয়ে দুটি আদব শিক্ষা দিয়েছেন। আমাদের আদবটা খেয়াল করি, ছোট্ট করে আদবটা বলে দিই যে ইবলিস কেন ইবলিস হল, আজাজিল কেন ইবলিস হল। আল্লাহ পাক যেটা বোঝালেন যে পৃথিবীতে মানুষ যদি কন্ট্রোলিং পাওয়ার হেরে ফেলে, শয়তানের কাছে যদি নিজের বিবেককে বিক্রি করে দেয়, তখন ওই ব্যক্তিটির দ্বারা অহংকার হবে, হিংসা হবে, জুলুম হবে, বেয়াদবি হবে। মনে রাখবেন, যদি কেউ কন্ট্রোলিং পাওয়ার হেরে ফেলে, অর্থাৎ ইবলিসের কাছে নিজের বিবেককে বিক্রি করে দেয়। কথাগুলি বোঝা যাচ্ছে বাবা? ইবলিস শয়তান তো ধোঁকা দিতেই থাকবে, ও চেষ্টা করবে, ও যেমন ধ্বংস হয়ে গেছে আপনাকে আমাকেও ধ্বংস করবে, এটা তার অপচেষ্টা। কিন্তু এই ইবলিসকে প্রাধান্য দিয়ে যখন আমরা আমাদের বিবেককে বিক্রি করব, অর্থাৎ আপনি একটা ছোট্ট খারাপ কাজ করেন, বিবেক আপনাকে বাধা দেবে। বাবা কি বলেন তো, কি বাধা দেবে? আমরা যে ছোট্ট একটা, যেমন আপনি কথার কথা, আপনি একজনের পকেট থেকে 10টা টাকা তুলে নিয়েছেন, সে দেখলো না, কথার কথা। বা একটা ক্ষেতের থেকে, জমির ক্ষেত থেকে একটা আলু তুলে নিলাম বা বেগুন তুলে নিলাম, এর কথা। ছোট্ট একটা আলু, একটা বেগুন তুলে নিলাম, বা 10টা টাকা একজনের পকেট থেকে তুলে নিলাম, এটা শয়তান ধোঁকা দিল বলে কিন্তু নিলাম আমি, শয়তানের ধোঁকায় কিন্তু আমি করলাম, হলো কিন্তু চুরি। বলে হলো কি? কিন্তু এটি কখন আমি চুরি হিসেবে ধরা পড়ব? যখন আমার এটা বিবেক থাকবে। বিবেক যখন আমি শয়তানের কাছে বিক্রি না করব, তখন বিবেক আমাকে বলবে তুমি তো এই মাত্র 10টা টাকা চুরি করলে, তাহলে তুমি কেমনে ভালো মানুষ হবে? যতই তুমি ভালো মানুষ দাবি করো, যতই হুজুর দাবি করো বা এমন দাবি করো, কিন্তু তুমি তো কেবলই একজন ক্ষেত থেকে আলু তুলে নিলে। এই যে বিবেকটা যে তাকে তাড়া করবে, এই তাড়া যদি থাকে, তাহলে ওই ব্যক্তিটা বিবেক দ্বারা পরিচালিত হলে ওই ব্যক্তিটা বেয়াদব হবে না, আদবের মধ্যে থাকবে, তার ঈমান ঠিক থাকবে। সুবহানাল্লাহ। আর বিবেককে যদি বিক্রি করে দেন না, পরিস্থিতি কি হয়েছে? এই শয়তানের কাছে তার বিবেককে বিক্রি করে দিল। যেটা আমি বোঝাতে চাচ্ছি যে শয়তানের কাছে যদি বিবেক বিক্রি না করি, তাহলে ওই ব্যক্তিটা কখনো বেয়াদব হবে না, ওই ব্যক্তিটা কখনো ঈমান হারাবে না, ওই ব্যক্তি কখনো ধ্বংস হবে না। তাকে প্রতিটা দিক থেকে আল্লাহ গয়বে মদত করবে, আর বিবেক তাকে তাড়িয়ে নেবে। এই তুমি এটা অন্যায় করলে, এই তুমি এটা অন্যায় করলে, তখন সে কন্ট্রোল করবে, আমি অন্যায় করছি, কেন করছি, আমার আল্লাহ দেখতেছে, ভয়ে সে ফিরিয়ে আসবে। এটা হলো কন্ট্রোলিং পাওয়ার। বিবেক যদি শয়তানের কাছে বিক্রি করে না দেয়, কন্ট্রোলিং পাওয়ারটা যদি সে ঠিক রাখে, তাহলে আল্লাহ পাক বলতেছেন যে ওই ব্যক্তি নবী রাসূল ওলিদের সিফত নিয়ে সে কবরে চলে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। আর বিবেককে যদি শয়তানের কাছে বিক্রি করে দেয়, এইবার আল্লাহ পাক বলেছেন লামান তাবিআকা মিনহুম। দেখেন একই সূরা আরাব 7 নম্বর সূরা 8 নম্বর পারা 6 নম্বর 18, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। লামান তাবিআকা মিনহুম, তাদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত, সে নবীর ছেলে হোক, সে যে কোনো বংশের লোক হোক, সে ভিক্ষুক হোক আর বাদশা হোক, কালো হোক আর সাদা হোক, মহিলা হোক আর পুরুষ হোক, যেই মানুষ গরিব, এই ইবলিস তোমার মতো আচরণ করবে, তোমার গুণগুলির সাথে যাদের গুণ মিলে যাবে, এরা যদি নবী থাকলে নবীর কাছে গিয়ে তওবা করে আমি মাফ করে দেব, নবী না থাকলে হক্কানি ওলি যারা হবে নবীজির আদর্শ অনুসারে চলবে,
এমন অলির কাছে গিয়ে তওবা করে তাহলে মাফ করব। কিন্তু তওবা ছাড়া যদি তোমার গুণ নিয়ে মরে যায়, তুমি অহংকারী সেও অহংকারী, তুমি হিংসুক সেও হিংসুক, তুমি লোভী সেও লোভী, তুমি বেয়াদব সেও বেয়াদব, তুমিও জুলুম করো সেও জুলুম করলো, এই অবস্থায় যদি সে মারা যায়, লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। অবশ্যই আমি আল্লাহ ওয়াদা করলাম, যে কোনো ব্যক্তি হোক না কেন তোমার অনুসরণ নিয়ে তওবা ছাড়া যদি মরে যায়, ওর শাস্তি হবে তুমি এবং তাকে এক জায়গায় করে আমি আমার জাহান্নামের আগুন পূর্ণ করব। নাউজুবিল্লাহ বলেন। লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। লামলা আন্না মানে অবশ্যই অবশ্যই, এটা আমার ওয়াদা। আল্লাহর দেখছেন কথা কি, অবশ্যই অবশ্যই আমি ওই ব্যক্তিগুলো দিয়ে তোমার সাথে সাথী বানাই আমি জাহান্নামের আগুন পূর্ণ করব। এখন চিন্তা করেন আপনি, ছোট্ট একটা জিনিস, আমি কিন্তু কয় পয়েন্ট, মাত্র দুটা। আপনি যদি আদো বলা হন তাহলে শয়তানের বিপরীত, অর্থাৎ নবীগণ আদোবালা, অলিগণ আদোবালা, দুনিয়ার ভালো মানুষ আদোবালা, আপনিও ভালো মানুষ হয়ে গেলেন। আর ঈমান যদি আপনার থাকে তাহলে আপনার কোনো আমল বৃথা যাবে না, প্রতিটা আমল আপনার কবুল হবে, 10 থেকে 700 গুণ পেয়ে যাবেন। তাহলে এই দুটি কথায় আপনাকে আমাকে বুঝতে হবে। তাই ইবলিস শয়তান কেন শয়তান হলো? যখন সে অহংকার করলো, তাকে বোঝা দরকার ছিল সেজদা করার হুকুমটা কার। আদমকে যে সেজদা করবার কথা বলা হলো, সে হুকুমটা কার? উসজুদ লি আদম। এই আদেশটা তো আল্লাহ। যেমন আমরা মাটিতে সেজদা দিই। এখন আমি যদি বেশি বুদ্ধি করে বলি আল্লাহ মাটি তো সৃষ্টি, তাকে কেন সেজদা দিব? সেজদা তো আপনার দিব। আমার কথা বোঝেন নাই? আমরা কোথায় সেজদা দিই? মাটি কি আল্লাহ? মাটি তো সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আল্লাহ মাটি যেমন সৃষ্টি করেছেন, পানি সৃষ্টি করেছেন, আগুন সৃষ্টি করেছেন, তাহলে মাটির সেজদা দিয়ে আল্লাহ পাচ্ছে কেন? কারণ আল্লাহ পাকের হুকুম, তুমি মাটিতে সেজদা দিলে আমাকে সেজদা দেওয়া হয়ে যাবে। এই হুকুমের কারণে আমি মাটির সেজদা দিয়ে আল্লাহকে সেজদা দেওয়া হয়ে গেল। ঠিক সেই সময় রহমতের ফেরেশতা সবাই সেজদা দিয়েছিল, সেজদা দিয়েছিল সব, শুধু ইল্লা ইবলিস। ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস সেজদা করে নাই, সে দাঁড়িয়ে আছে। আর সকল রহমতের ফেরেশতা সেজদা থেকে মাথা উঠায় দেখে আজাজিল তাদের যে ওস্তাদ, তার চোখ মুখ ঝুলে পায়ের কাছে নেমে এসেছে। সে লাঞ্ছিত অপদস্থ হয়ে গেছে, সে লানতগ্রস্ত হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আবার এক সেজদা দিয়ে দিয়েছে ফেরেশতারা। আল্লাহ পাক বলে ফেরেশতারা সেজদা দিতে বললাম একবার, আবার সেজদা দিলে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ব্যাপার কি? রহমতের ফেরেশতা বলে রব্বুল আলামিন, প্রথম সেজদা দিয়েছি আমার মালিকের হুকুম পালন করার জন্য, আর দ্বিতীয় সেজদা দিয়েছি আমাদেরকে যে অভিশপ্ত ইবলিস বানান নাই, এই জন্য শুকরিয়ার জন্য সেজদা করেছি। প্রথমটা হুকুম, সেজদায় আমর, আর দ্বিতীয়টা হচ্ছে সেজদায় শুকুর। আল্লাহ বললেন ফেরেশতাগণ আলাইহিমুস সালাম, আমি এত খুশি হলাম কিয়ামত পর্যন্ত যে কোনো নবীর যুগে যত রাকাত নামাজ আমি নাজিল করব, সমস্ত রাকাতের ভিতরে আমি 2টা করে সেজদা নাজিল করে আমি তোমাদের সুন্নাহ জারি করে দেব। আজ 1 রাকাত নামাজ হলে কয় সেজদা দেওয়া লাগে? আসলে সেজদা কিন্তু অর্ডার ছিল কয়টা? এটার নাম আদব। এটার নাম কি? বাবার আমার ইবলিস একটাই দিল না, বেয়াদব অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ বললেন ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, ইন্নাকা মালউন, তুমি অভিশপ্ত, ওয়াকানা মিনাল কাফিরিন, আবা আস্তাকবার, অহংকারী, অস্বীকারী, ওয়াকানা মিনাল কাফিরিন, এবং তুমি কাফের। নাউজুবিল্লাহ। একসাথে কতগুলো ডিগ্রি পেয়ে গেল। আমি আপনাদের বুঝাচ্ছিলাম
আজাজিলের কিন্তু ইবাদতের কমতি নেই বাবারা, বোঝেন? আজাজিলের ইবাদতের কমতি আছে বাবা? সপ্ত আসমান, সপ্ত জমিন সেজদা দেওয়া তার অসুবিধা হয়নি। মালিক খুশি হয়ে তাকে আজাজিলে পৌঁছে দিয়েছে, তাকে রহমতের ফেরেশতা ওস্তাদ বানিয়েছেন। এরপরেও তার শিক্ষাগত যোগ্যতা কত দূর হলে কোটি কোটি ফেরেশতার ওস্তাদ হওয়া যায়। তারপরেও আল্লাহ পাক বোঝালেন এই দুইটি কারণ, দুইটি কন্ট্রোলিং পাওয়ার যদি না থাকে একটা মানুষের ভিতরে, তাহলে এই দুইটি জিনিস মানুষকে ধ্বংস করবে। একটা হলো বেয়াদবি আর একটা হলো অহংকার। বলেন তো কি বাবা? এই বেয়াদবি আর অহংকার জারি হোক, তাকে সে যেন শিক্ষা গ্রহণ করে যে আজাজিলের বেয়াদবি অহংকারীর কারণে সকল আমল নষ্ট হয়েছে এবং সকল শিক্ষাগত যোগ্যতা বাতিল হয়েছে, সকল ওস্তাদি পদ বাতিল হয়েছে। এই দিকে খেয়াল করে কিয়ামত পর্যন্ত নবীর ছেলে হলেও যেন কোনোদিন বেয়াদব না হয় এবং অহংকারী না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অহংকারী বেয়াদবি এটা হলো ইবলিসের কাছ থেকে আল্লাহ পাক সারা জগতের মানুষের কাছে শিক্ষা দিয়ে দিলেন, তোমরা যত কিছুই করো ইবলিসের দিকে তাকাও, তার আমলের কমতি নাই। যতই ইবাদত, যতই লেখাপড়া করো, ইবলিসের দিকে তাকাও, তার কিন্তু রহমতের ফেরেশতার ওস্তাদগিরির পদ কেটে গেছে। এই দিন আদব বাবা, বেয়াদবি এটা। তো এই আদবকে শিক্ষা দিতে গিয়ে একটা ইবলিস থেকে আল্লাহ পাক শিক্ষা দিলেন বেয়াদবি থেকে বাঁচার জন্য। ইবলিসকে খেয়াল করো, অহংকার থেকে বাঁচার জন্য ইবলিসকে খেয়াল করো। আর আদব শিখতে গেলে আমার আদমের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, আল্লাহ সৃষ্টি করে 40 বছর। খেয়াল করেন, কয় বছর বাবা? জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক আদমকে রেখে দিলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার দিলেন, কথা বলার পাওয়ার, নাতেকে শক্তি, যেটাকে কথা বলার পাওয়ার, অনুভূতি শক্তি, হাত পা চালানোর শক্তি, নড়াচড়ার শক্তি, হাঁটা চলার শক্তি, সব দিলেন। 40 বছর পার হয়ে গেল বাবা, একটু খেয়াল করে। 40 বৎসর পার হলো, আদম আলাইহিস সালাম বিসমিল্লাহ একটি কথাও বললেন না। খুব খেয়াল করেন, আদব শেখেন। একটি কথা তিনি বললেন না। 40 বছর পরে আমার আল্লাহ পাক বলেছেন, আদম আলাইহিস সালাম, আমি আপনাকে নাতে কি শক্তি দিয়েছি, আপনার কথা বলার পাওয়ার দিয়েছি, হাঁটা চলার পাওয়ার দিয়েছি, হাঁটছেন না। কথা বলার পাওয়ার দিয়েছি, কথা বলছেন না। খুব খেয়াল করতেছেন তো? আপনি একই জায়গায় স্থির 40 বছর দাঁড়িয়ে থাকলেন, পা নড়ালেন না, হাত নড়ালেন না, আপনি কথা বললেন না। অথচ কথা বলার পাওয়ার আমি 40 বছর আগে দিয়েছি, হাত পা নড়া চলাফেরার পাওয়ার আমি 40 বছর আগে দিয়েছি। আপনি কেন করলেন না? আদম আলাইহিস সালাম আস্তে করে বললেন, আল্লাহ পাক পাওয়ার তো কথা বলার দিয়েছেন, কিন্তু কথা বলার হুকুম দেননি। আপনি তো কথা বলার হুকুম দেননি। যদি আপনি হুকুম দেন আমি কথা বলবো, আপনি কথা বলার হুকুম না দেওয়া পর্যন্ত আমি কথা বললে আমি মনে করি এটা আমার জন্য বেয়াদবি হবে। শুনে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, আদম আলাইহিস সালাম এত আদব আপনার ভিতরে, আমি কথা বলার পাওয়ার দিলাম, তারপর কথা বললেন না আমার হুকুম ছাড়া। আমি চলার পাওয়ার দিলাম, তারপর আপনি এক পা নড়লেন না আমার হুকুম ছাড়া। আপনার সারা জগতের আদম সন্তানকে আপনি এখান থেকে শিক্ষা দেন, আমি আল্লাহর হুকুমের বাইরে যেন কোনো আদম সন্তান না চলে, তাহলে আপনার মতো নবীর সাথে আমি তাকে জান্নাত দান করব। হুকুমের আওতাভুক্ত থাকতে হবে। মালিক যেটা হুকুম করেছে বাবা, ওখানে কোনো প্রকার চুচেরা করা যাবে না। মালিক বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার পক্ষ থেকে যে কোরআন শরীফ দিয়ে যে নবীকে আমি নাজিল করে দিলাম, পাঠায় দিলাম, যে নবীকে আমি পাঠালাম, ওই নবী নূর। এটা মেনে নেওয়া আদব। এর বিপরীতে এইটা সেইটা এইভাবে কেমনে হয়, এইভাবে হয়, আনা বাশারুম মিসলুকুম, আমিও মানুষ, নবীও মানুষ, কেমনে হয়, এই যত কথা যাবেন সব ইবলিসি প্রক্রিয়া। কার প্রক্রিয়া? আল্লাহর আদেশ কি, আল্লাহ পাকের হুকুম কি? আমি কোরআনে দিয়েছি আমার নবী নূর, তুমি কেন সেখানে মাথা মারলে? কথা বলছেন নাই বাবা? না, এটা হলো আদমের শিক্ষা। আদম আলাইহিস সালামের শিক্ষা হলো আমার আল্লাহর হুকুম যা আমি তা করব। পাওয়ার আছে, আমি খাটাবো না মালিকের হুকুম ছাড়া। সুবহানাল্লাহ। আমি একটা পা নড়ি নেড়ে দুনিয়ার আদম সন্তান, আমি আবুল বাশার, আমি নবী রসুলদের বাবা, সারা জগতের সব মানুষের বাবা,
আমাকে 40 বছর আগে আমার আল্লাহ পাক কথা বলার পাওয়ার দিয়েছে। আমি একটা টু শব্দ বিসমিল্লাহ একটা কথা আমি বলিনি, আমার মালিকের হুকুমের অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। আমার পাওয়ার দিয়েছেন চলার, গোটা জান্নাত আমি দৌড়ে বেড়ালে আমার মালিক কিছুই বলতেন না, এটা পাওয়ার দেওয়া ছিল। পাওয়ার দিয়েছেন আমার চলার জন্যই। এখানে বেয়াদব যদি হতো তাহলে বলতো আল্লাহ চলার জন্যই তো পাওয়ার দিয়েছেন, তারপর আবার আদেশ লাগবে কি? কিন্তু আমি একটা পা বাড়াইনি, আমার মালিকের হুকুম ছাড়া। আমার মালিক যখন বলেছেন আপনি কথা বলুন, তখন আমি কথা বলা শুরু করেছি। তো এইটাতে আল্লাহ পাক খুশি হয়ে আদম আলাইহিস সালাম আপনার শিক্ষা সারা জগৎকে দিয়ে দেন। দ্বিতীয় নম্বর হলো আপনাকে আমি 3টি নিয়ামত দিলাম এই একটি আদমের কারণে। কয়টা নিয়ামত? 1 নম্বর, আমি আপনাকে আমার সারা জগৎ সৃষ্টি করতাম না যে আখেরি নবী ছাড়া, সেই নবীর বাবা হিসেবে আপনাকে মর্যাদা দিলাম। আর সেই নবীর বাবা হওয়ার কারণে আশরাফুল মখলুকাত হলো আদম সন্তান, সে আশরাফুল মখলুকাতের আমি আপনাকে বাবার পজিশন দিলাম। মানব জাতিকে আমি আশরাফুল মখলুকাতের মর্যাদা দিলাম। 2 নম্বর, মানব জাতিকে আমি সবচেয়ে বেশি সৌন্দর্য দান করলাম। 3 নম্বর, দুনিয়ার কোন জাতের পাওয়ার থাকবে না, রুহানি পাওয়ার, আমি মানব জাতিকে রুহের পাওয়ার দান করলাম। কয়টা হলো? এই 3টি মর্যাদা দিলাম শুধু আপনার আদবের জন্য। হে আদম আলাইহিস সালাম, আপনি যে আদব রক্ষা করেছেন, আমি পাওয়ার দিয়েছি, আপনি পাওয়ার খাটাননি আমার হুকুমের বাইরে। আমার হুকুম নাই এই জন্য কথা বলেননি, আমার হুকুম নাই এই জন্য নজরা করেননি। আজ থেকে আমি হুকুম দিলাম গোটা জান্নাত আপনি ঘুরবেন, গোটা জান্নাত আপনি বিচরণ করবেন। আজ থেকে হুকুম দিলেন জান্নাতের যে ইচ্ছা যেখানে যাওয়া, যে ফল ইচ্ছা আপনি খাবেন, শুধু ওই গন্ধম ফল ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তো এখানে এই যে সব জায়গায় আল্লাহ বিচরণ করার পাওয়ার দিয়ে দিলেন, তারপরে সব জায়গাতে চলাফেরার পাওয়ার দিলেন, কথা বলার পাওয়ার দিলেন, সব কিছু দিয়ে দিলেন। এবং আপনার ভিতরে একটা অভাব ফিল করছি, সে অভাবও পূরণ করে দিলেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে আপনাকে আমি জীবন সঙ্গিনী বানিয়ে দিলাম। তিনি হাওয়া আলাইহিস সালামকে পেয়ে আরও বেশি আনন্দিত হলেন, মনমরা পজিশন নষ্ট হয়ে গেল, তিনি অত্যন্ত আনন্দিত হলেন, আল্লাহর শুকরিয়ায় মত্ত হয়ে গেলেন। কিন্তু হাওয়া তৈরি হওয়াতে একটা বিপদ হলো, গন্ধম খাওয়ার বিপদ। হাওয়া তৈরি হওয়ার আগে কিন্তু গন্ধমের দিকে আদবের কোনো পজিশনই নেই। যেই মাত্র হাওয়া আলাইহিস সালাম তৈরি হয়েছে, এবার হাওয়া আলাইহিস সালামকে শয়তান ধোঁকা দেয়। শয়তান বেশি ধোঁকা দেয়, যদি মেয়েরা যারা আল্লাহওয়ালা তাদেরকে তো শয়তান তার কাছে আসতে পারবে না, কিন্তু আল্লাহওয়ালা যদি না হয় তাদেরকে যে শয়তান ধোঁকা দেয়, সেই দৃষ্টান্ত দেওয়ার জন্য হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তুলে দিয়েছে। আসলে হাওয়া আলাইহিস সালাম তো তিনিও তো আল্লাহওয়ালা, কিন্তু মহিলা জাতি হয় কোমল হৃদয়ের অধিকারী। মন দিয়ে শুনবেন, মহিলা কী হৃদয়ের মানুষ? কোমল। আপনি আমি হার্ড, পুরুষ হয় হার্ড মনের অধিকারী। অন্তর শক্ত হলে ওই ব্যক্তিকে অত সহজে পৃথিবীর কেউ ধোঁকা দিতে পারে না, কিন্তু অন্তর নরম হলে অতি সহজে তাকে ধোঁকা দেওয়া যায়। তো মহিলাগণ হলেন সরল মনের মানুষ, যার কারণে মহিলাদেরকে একটা বাহির থেকে লোকে যখন হাই হাই আপনার স্বামীর তো এই মহাবিপদ দেখতেছি, যদি আপনি এই ওষুধটা খাওয়ান স্বামীকে, তাহলে কিন্তু আপনার স্বামী বেঁচে যাবে। এই কথাটা যদি কোনো মেয়েকে বলে আর সে যদি একটু বুদ্ধিশুদ্ধি কম হয়, তাহলে যত টাকাই লাগুক স্বামী বাঁচানোর জন্য ওই ওষুধ দিবে। এটা হলো সরল মনের অধিকারী। কি মনের অধিকারী বলেন তো? এটা সরল মন। সরল মনের কারণে মেয়েদেরকে শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পায়। তো ইবলিস শয়তানকে ওই সুযোগটাই নিল। আদম আলাইহিস সালাম জান্নাতের এক প্রান্তে, আর ইবলিস এখানে এসে বলতেছে ইন্নী লাকুম মিনান নাসিহিন, আমি আপনাদের জন্য অত্যন্ত বড় একটা উপদেষ্টা, আমি উপদেশ দেওয়ার জন্যই আসছি। ওই যেই ফলটা আপনাদের খাইতে নিষেধ করেছে আল্লাহ, আসলে তো আমি আল্লাহর পক্ষ থেকেই আসছি, ওটা এখন থেকে আল্লাহ খাওয়া আপনাদের জন্য জায়েজ করে দিয়েছেন। কি বড় নবী হয়ে গেছে ইবলিস, নাউজুবিল্লাহ। জান্নাতের মধ্যে হযরতে হাওয়া আলাইহিস সালাম সরল মনের মায়ের কাছে গিয়ে বলতেছে আসলে ওই ফলটা খাওয়ার হুকুম আল্লাহ দিছিল না, কিন্তু এখন কিন্তু আল্লাহ হুকুম দিয়ে দিছে আমার মাধ্যমে। হাওয়া আলাইহিস সালাম চিন্তা করেন, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে আল্লাহর হুকুমের ছাড়া মানুষ কি আসবে? জান্নাতের ভিতরে আল্লাহর হুকুম ছাড়া মানুষকে আসা পারবে? কিন্তু ইবলিস তার তো সব জায়গায় যাওয়ার বিচরণ ক্ষমতা আছে, এটা তো আর হাওয়া জানে না। ইবলিসে কিন্তু সব জায়গায় যাওয়ার ক্ষমতা আছে না? ক্ষমতা পাওয়ার আছে। তো এখন এই যে ঢুকে এসে বলছে, হাওয়া আলাইহিস সালাম বিভ্রান্ত হলেন যে যদি আল্লাহ পাকে হুকুম করে খাওয়া তাহলে অসুবিধা কি, সব ফলই খাচ্ছি, ও ফল খেলে অসুবিধা কি? দ্বিতীয়বারে আবার বললেন, আবার এই কথাটা বলা ইবলিসের আরেকটা হলো
আরেকটা ধোঁকা সে দিল যে আল্লাহর হুকুম তো হয়ে গেছে, আর ব্যাখ্যাটা আমি তোমাদের দেই। ওই ফলের কাছে যাইতে নিষেধ করার কারণ হচ্ছে ওই ফল যদি তোমরা খাও তাহলে কোনোদিন আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, বিচারটা কেমন উল্টা না বাবা? আল্লাহ বললেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই ফলের নিকটেও যেও না, এই গাছের ফল তো না, গাছের নিকটে যেও না। লা তাকরাবা হাযিহিশ শাজারা, শাজারা মানে গাছ, এই গাছের নিকটেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তোমরা অন্যায়কারী হয়ে যাবে। এই কথা যখন আল্লাহ পাকের আইন হয়েছে, এখানে শয়তান ইবলিস দেখেন কোরআনের মাধ্যমে আল্লাহর ওহির নামেই সে কীভাবে ধোকা দিচ্ছে। দেখেন শয়তানের ধোকাটা কীরকম, বলে আল্লাহ তো তোমাদের গাছের কাছে গেছে নিষেধ করেছে, গাছের নিকটে যেও না, ফলের নিকটে যেতে নিষেধ করেনি। দেখছেন আপনারা ধোকাটা দেখছেন? আল্লাহ তো বলেন এই ফলের নিকটে যেন ফল খায়ও না, ফল খাইতে তো নিষেধ করে। আল্লাহ গাছের নিকটে যেতে নিষেধ করেছে, গাছের নিকটে যাবে, গাছের নিকটেই যাওয়া যাবে না, ফল ধরবে কেমনে? এই বুঝটা হাওয়া আলাইহিস সালামের ছিল না। সরল মন, সহজ সরল মনে হাওয়া আলাইহিস সালাম তিনি তার ধোকায় পতিত হলেন। এবং সে দ্বিতীয় নম্বর বলল যে যদি এই ফল না খান আপনারা তাহলে কিন্তু অচিরেই আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। কথাটা বিপরীত ছিল, যদি ওটা খাই তাহলে বের করে দেবে, আর না খাইলে জান্নাতেই থাকবে। কিন্তু ইবলিস কি বুঝালো? উল্টা, যে যদি খান তাহলে আপনার জান্নাত থেকে আল্লাহ বের করবেন না, আর যদি না খান তাহলে আল্লাহ বের করে দেবে। যেহেতু আমার মাধ্যমে আল্লাহ আদেশ করেছেন আপনারা খাইতে পারবেন, এতদিন আদেশ ছিল না, খাননি, এখন আদেশ আছে, খান। এই ধরনের বিভিন্ন বিভ্রান্তি দিয়ে হাওয়া আলাইহিস সালামকে গন্ধম খাওয়াই দিল। কিন্তু হাওয়া বলতেছে আমার স্বামী কেমনে খাবে? বলে তোমার স্বামী তো সরাসরি খাবে না, তুমি একটু শরবত বানিয়ে রাখো, এই ফলটা রস করে শরবত বানিয়ে রাখো, যখন তোমার স্বামী আসবে স্ত্রীর হাতে শরবত খাইতে সব স্বামী পছন্দ করবে, তুমি যখন স্বামীর হাতে শরবত দিবে বলবে যে জান্নাতের ফলের শরবত দিয়েছি, তাহলে সে খেয়ে দিবে, তাহলে তার খাওয়া হয়ে গেল, তাহলে একসাথে তোমরা জান্নাতে অনাদি অনন্তকাল থাকতে পারবে। এই যে ধোকা, এই ধোকাটা কিন্তু আদম আলাইহিস সালাম খাননি। অনেকে বলে আদম আলাইহিস সালাম ভুল করেছে, আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, এ সব কিছু মিথ্যে কথা। আদম আলাইহিস সালাম কিন্তু ভুল করেন নাই, ভুলটা করেছে কে? হাওয়া। বলে না কে করেছে বাবা? হাওয়া আলাইহিস সালাম, তিনি তো নবী না। আর তাছাড়া সহজ সরল মনের মানুষ, এই সহজ সরল মনের মানুষকে দিয়ে আদমকে ফল খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালাম যখনই এই যে শরবত দিয়েছে, শরবত মুখে নিয়েছে, এখনও গিলেননি, তার আগে আল্লাহ পাকের কুদরত থেকে জারি হয়ে গেল আদমকে রক্ষা করার জন্য, হাওয়ার মুখ থেকে বের হয়ে গেল। এটা কিন্তু ওই গাছের ফল যে গাছের নিকটে যেতে আল্লাহ নিষেধ করেছিলেন, তবে একজন উপদেষ্টা এসে বললেন আল্লাহ নাকি আবার খাইতে বলেছেন। তখনই আদম আলাইহিস সালাম এখানে টিপ মারলেন, গলায় একটা টিপ মেরে বললেন হাওয়া, আমার আল্লাহ পাক যদি আদেশ করেন তাহলে সরাসরি আমাকেই করবেন, আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। আর কারো উপদেশটা আমার দরকার নেই। সুতরাং যে উপদেশ দিছে আপনাকে সে ইবলিস শয়তান। আদম আলাইহিস সালাম ধরে ফেলেছেন, এখানে চিপ দিলেন, বলে আমি যদি মরেও যাই তবু সই, কিন্তু আমি আমার মালিকের হুকুমের আওতার বাইরে যেতে চাই না। তুমি ভুল করেছো, এ ভুলের দায় তুমি বহন করবে, কিন্তু এর জন্য আমাকে সারা জীবন আল্লাহ পাকের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। তা ঠিক আছে, কারণ স্ত্রী ভুল করলে স্বামীকেও ক্ষমা চাইতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার যে জানটা বের হয়ে যায়, আমি যে মরেও যাই, তবু আমি এই যে এখানে চিপ মারলাম, আমি নিচে ঢুকতে দেব না শরবত। আমি মরে গেলে আমার মালিকের হুকুমে মরবো, না মরলে আল্লাহ বাঁচাবে, কিন্তু আমি আল্লাহর হুকুম ছিল না ওই গাছের নিকটে যাওয়া, সেই গাছের ফল আমি ভিতরে ঢুকাবো না। এই যে বিষয়টা আদম আলাইহিস সালামের ছিল, আল্লাহ পাক সাথে সাথে কুদরত থেকে ওই অংশটাকে এখানে গ্ল্যান্ড তৈরি করে দিলেন। দেখেন আপনারা, দেখেন সকল পুরুষের এখানে একটা গ্ল্যান্ড আছে, গলায় দেখবেন নিচে, এই ইয়ার নিচেই গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা কিন্তু এখানে এই আদম আলাইহিস সালামের টিপ দেওয়ার থেকে হয়েছে। আর এই গ্ল্যান্ডটা মহিলাদের নেই। আপনি যে কোনো মহিলার আপনার স্ত্রীরা এখানে দেখবেন এটা পুরো সোজা, কোনো গ্ল্যান্ড নেই। কিন্তু আপনার একটা দেখেন এখানে একটা উঁচু একটা জায়গা আছে, দেখেন বাবা হাত দিয়ে দেখেন। তো এই যে ব্যাপারটা ঘটলো, আল্লাহ পাক কুদরত থেকে আদম আলাইহিস সালামকে রক্ষা করলেন এবং ভিতরে যেতে দিলেন না। অন্যায় থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরত দিয়ে হেফাজত করলেন।
সেটাও আদম আলাইহিস সালামের প্রচেষ্টার কারণে। সুবহানাল্লাহ। তিনি বুঝাই দিলেন যে আমি আদম আলাইহিস সালাম তোমাদের পুরা আদম সন্তানকে শিক্ষা দিচ্ছি, যদি জীবনটাও দিতে হয় দাও, কিন্তু আমার মালিকের হুকুমের বাইরে যাও না। যারা বলুন সুবহানাল্লাহ। এগুলি শিক্ষা বাবা, এগুলি শিক্ষা, এক্সাম্পল, এগুলি আপনাকে শিখতে হবে, আমাকে শিখতে হবে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদবের জন্য কয়টা নিয়ামত দিলেন? 1 নম্বর, আশরাফুল মখলুকাত, যেই নবীর ওসিলায় এই জাতি হয়েছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বানিয়ে আশরাফুল মখলুকাতের আব্বা বানিয়ে দিলেন। 2 নম্বর, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক বলেন আমি ইনসানকে, মানব জাতিকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে তৈরি করলাম। 3 নম্বর, রুহের পাওয়ার পৃথিবীর কোনো জাতির থাকবে না। ব্রেনের পাওয়ার মারা যাওয়ার পর থেকে ব্রেন আউট হয়ে যায়। একটা মানুষ যেই মাত্র মারা যাবে তার ব্রেনের পাওয়ার শেষ, কিন্তু রুহের পাওয়ার হবে জান্নাত পর্যন্ত। ব্রেনকে যে কোনো সময় ধোকা দেওয়া যায়, রুহকে ধোকা দেওয়া যায় না। ব্রেনকে অপারেশন করা যায়, কিন্তু রুহকে ধরা যায় না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই রুহের পাওয়ার সমৃদ্ধ মানুষ বানানো হলো মানুষকে। এই পাওয়ারটাকেই বলা হয় মারেফত এবং হাকিকতের পাওয়ার। যারা বলুন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন, আমরা যেন বুঝতে পারি। আমরা দুটি জিনিস এখান থেকে শিখলাম। 1 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিখলাম আদব। বলেন, আদম থেকে শিখলাম আদব। আর জীবনও যদি চলে যায় আল্লাহ পাকের হুকুমের বাইরে, অর্থাৎ ঈমান নষ্ট করব না। ঠিক আছে বাবারা? আর ইবলিস থেকে শিক্ষা পেলাম 2টা, সেটা হলো অহংকার, হিংসা, বেয়াদবি। মনে থাকবে বাবা? হিংসা, অহংকার, বেয়াদবি, এগুলি ইবলিসের গুণ। এগুলি আমাদের ভিতরে থাকবে না। থাকলে আমরা যদি এটা নিয়েই মরে যাই, তাহলে ইবলিসের জাহান্নামের সাথী। আর কন্ট্রোল করে যদি আমরা কোনো হক্কানি ওলির কাছে গিয়ে তওবা করে বায়াত হই, নবী থাকলে নবীর কাছে গিয়ে তওবা করে বায়াত হয়, সে যদি ফিরে আসে, এই অবস্থায় মারা যায়, সে ওলির সাথে আল্লাহ পাকের হাবিবের জান্নাতের সাথী হয়ে যাবে। এই 2টা কন্ডিশন আল্লাহ পাক। ওয়াজটি ভালো লেগে থাকলে পরবর্তী নতুন নতুন ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।